তাড়াতাড়ি একজন জমিদার বাড়িতে। জমিদার অনেক ভালো মানুষ, আমার মার অপারেশন করতে অনেক টাকা লাগবো। যদি আমি টাকা না পাই আমার মার অপারেশন হইতো না। কিতারে রফি জি হুজুর। গোডাউনের এই অবস্থা কিতা? ঠিকই তো 5 স্টার খরচ না। গায়ে গোতরা খাইটিয়া এভাবে আপনার ফ্যাক্টরিটার মধ্যে কাজ করি, এরপরে আপনার কোন পরিষ্কার না আর কেমন করো হুজুর? এই অবস্থা করে রাখছো বেটা গোডাউনটার। তাহলে কাজ করো যে এগুলা পরিষ্কার কর। করতাছি হুজুর, করতাছি। আচ্ছা ঠিক আছে, এটা তো হয় কোন আমার কোমরটা ধরছে, তুই খার করতে গিয়ে বালা ফান বানাই লিয়া। আমার কোমরটা খুব ধরছে। হুজুর আসুন নে। এটা রে আমি হুজুর। আয় এখন আয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তুই হঠাৎ করে কিতা মনে হয়ে আইলে বে আমার দ্বারা? আচ্ছা এখনো গো আগে কিতা হসাইন তোর সমস্যাটা কিতা? হুজুর হুজুর আপনি আমার মা বাবারে বাঁচান হুজুর। হুজুর আমার 5 লাখ টাকা দরকার, যেমনে পারুন আপনি আমারে দিন। একটু দম লস নে, ও তো উড়াউড়ি লাগাইছিস একটু স্বস্তি র ব, আমি হিসাবটা শেষ করে লই। বয় কোন এ কই রে আমার গোডাউনের পোলাটা কই? এখন আয়। হুজুর এখন যে বাকি ডাকছে অনেকদিন ধরে ফালাই, তুই টেহাটা তুললে না? হুজুর একটা টেড়া করে টেড়া, এর আমি কয়েকদিন কইছি টেড়াটা তারিখ মতো দিত, এর দিত দূরের কথা, এর কোনো খবরই নাই। এই যে দিছে না, তুই আমার জানাইছ, তুই আমার জানাইতে আসলে না? এর টেহাটা হালকের ভিতরে তুই টেহাটা তুলে লুই আয় যা। গাটা দূরে লই যা। রাতটা দূরে লুই আয় যা, গিয়া কবে আমি কইছি। হুজুর এ কেরাইছে এ আইছে বেড়া, এর মার চিকিৎসার টেহা লাগিয়া 5 লাখ টেহা লাগে এর মার। 5 লাখ টাকা দিতেন এরে? এর খুব ইমার্জেন্সি দরকার আমার দ্বারা, দেখছেন খুব কান্নাকাটি করতেছে। হুজুর এরা যে 5 লাখ টাকা দিতেন হ্যাঁ। এর বেশ তো নষ্ট হইতো না। একটা ক্ষতিও কইছ। তবে হুজুর এরা আর বগুলা গ্রামের মধ্যে রাস্তার পাশের মধ্যে ওই বিশাল বড় একটা প্রজেক্ট আছে, আতায় মাতায় হন যদি এটার দলিলটা দেলায় এরপরে 5 লাখ না আরো বেশি দিন সমস্যা নাই, আমরা এটা বেশ লাখ কোটি টাকার মধ্যে এখন একটা সেক্টিং এনে আনন্দ যায়। কথাটা কিন্তু বালা কইছ রে, তোর দি মাথার মধ্যে বালা বুদ্ধি আছে। তো এখন হুজুর এটা সিস্টেম করতে এটা তো একটা বালা বুদ্ধি দিছ, রাখ। আমরা আইসো হুজুর, আমি বুঝাই একটা কথা কইছি তোরা দেখতে আমার মা এবার লাগে, টেকা পাইবে টেকা পাইবে। হুজুর গরিব মানুষ একটু দেখা দেখুন। তুই তোরে বাবা আমাদের আইসো ঠিক ওই 1-2টা হইলে আছে হাইটা যায়, 5টা লাখ টাকা তোরে দিতাম। হুজুর কইছেন তো ঠিক হয়, কিন্তু আমার মার লাগে তো আমি সবকিছু করতে পারি, কিন্তু আমার তো দেওয়ার মতন কোনো কিছু নাই। আছে আছে, একটু সাইডে দিক ঘুরাই দেখ টান। বালা কইরা দেখ, বালা কইরা দেখ, দেখ অনেক কিছু আছে। ওলা গ্রামে রাস্তার পাশে যে তোর একটা প্রজেক্টের জায়গা, এটা কাগজটা নিয়ে আমার যেমন যায়। এটা আমার মা বাবার লাশ সম্পত্তি, এটা আমি দিলাইলে আমি অসহায় হয়ে যাবো। আগে মা আগে না সম্পত্তি আগে, বুঝে না, এটা বুঝে না, বুঝতেছে না তো। যাক সমস্যা নাই হুজুর, আমার মাল লাগে যদি আমার জমিন দেওয়ান লাগে আমি দিমু। জায়গাটা আয়, দলিল যাতে হইলে লই আইস, দলিলটা লই আইয়া 5 লাখ না পর্যন্ত আমি তোর 6 লাখ টাকা দিব। হুজুর রাত্রে ভিতরে আপনি মহলো আমি দলিলটা দিয়ে ফাটাইমু। আচ্ছা যা, ঠিক আছে ফাটাই দিস। আর আইয়া টাকাটা লই যে গিয়াইস। আচ্ছা হুজুর। আচ্ছা ওকে যা, ভালো থাক যা। বাজে আমার চিকিৎসা হুজুর। ভালো হলে গিয়া করিস। যা যা। দলিলটা মনে করে তোর তো যে বেন রে, হুজুর আপনার জমিদার কিন্তু আপনি কিন্তু শয়তান আছেন। কিভাবে বললো তুই আমার মান ইজ্জত মারবে? আচ্ছা আয় আয় আয়। আমার বাবা আমার জমিন জমিদারকে এটা দিয়ে দিতে হইব, এছাড়া আমার কোনো উপায় নাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন কিভাবে গ্রামের একজন প্রভাবশালী জমিদার সরলতার সুযোগ নিয়ে একজন অসহায় মানুষের সম্পত্তি হাতিয়ে নিলেন। তো সবসময় মনে রাখবেন, এই সমস্ত মুরল এবং এই সমস্ত জমিদার এই সমস্ত এলাকার নেতাদের কাছে আসার আগে অনেক কিছু ভেবে চিনতে তারপর কাজ করবেন। আর কাগজপত্র যার তার হাতে তুলে দিবেন না, নিজের সম্পত্তি বিনষ্ট হতে দিবেন না। ভালো থাকবেন। এরকম ভিডিও নিত্য নতুন পেতে হলে আমাদের পেজে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।